টাকা কিন্তু 1800 সাজেকের যে আমার হাজবেন্ড কিন্তু প্রায় 6 মাস পর পরই যায়। ওর এতটা পছন্দ, তো আমাদের না নিয়ে প্রায় 7-8 বার চলে গিয়েছে। তো আমি কখনোই যেতে চাইনি, এবার বলতেছে যে চলো আমাকে একদিন নিয়ে যায়, একবার নিয়েই যায়, একবার চলো একবার চলো, অনেক সুন্দর। তো আমার পছন্দ কক্সবাজার সমুদ্র। আমি ভেবেছি যে আমি যাবো, এতটা পরিমাণে ভয় পেয়েছি। আর আমি গাড়িতে মুশকিলের দোয়া পড়তে 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 আমার গলা শুকিয়ে যায়, বলবো আমি পানি যাচ্ছি। আমার মেয়ে আমাকে আয়তাল কুরসি পড়ে পড়ে ফু দিচ্ছে, মা কি বেহুশ হয়ে গেল কিনা। তারপরে আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমরা ফিরে এসেছি। তো এরপরে ভাবলাম যে স্মৃতির জন্য ভিডিওটা ছেড়ে দিই, আপনারাও একটু দেখেন আর আমরাও পরবর্তীতে দেখতে পারবো। তো এটাই হচ্ছে স্কট। সাজেক যাওয়ার সময় একটা স্কট থাকে, যেটা সেনাবাহিনীর অর্ডার ছাড়া আমরা যেতে পারবো না, ওরা আমাদের গাইড দিয়ে নিয়ে যায়। তো ওখানে ফ্রেশ পাহাড়ি এই ফল পাওয়া যায়, কি জাম, কয়? পেঁপে, আনারস, মানে সব সিজনের সময় আর কি ফলগুলো পাওয়া যায়, যখন যেই ফল আর কি আসে সিজন অনুযায়ী। তো সবগুলোই পাওয়া যায় এবং অনেক ফ্রেশ এবং অনেক মিষ্টি এবং কম দামেও বটে। তো এই পেঁপেটা নিয়েছিল মাত্র 80 টাকা, এত বড়, দুজনে খেয়ে আমরা শেষ করতে পারছি না। মেঘালয় তো তারপরেই কিন্তু এই যে পুরো চলে পুরো এলাম মেঘ হয়ে গেছে। সাজেক ভ্যালি, যেটা স্বপ্নের ঠিকানা, অনেকের স্বপ্নের। তো এই যে এতটা মেঘ পড়েছে, সবাই বলতেছে যে আমাদের ভাগ্যটা নাকি ভালো, আমরা মেঘ দেখেছি। তো এই যে আমাদের রুমটা, এটা হচ্ছে আমি তো ভুলেই গেলাম। তো এটা কিন্তু পাখির বাসা রিসোর্ট নিয়েছিলাম। তো এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন মোবাইলে। এটা কিন্তু খুবই সুন্দর, একটা দোলনাও ছিল এবং রুমটা অনেক সুন্দর। তো তারপর কিন্তু আমরা খেতে চলে গিয়েছি, পাহাড়ি মুরগি কিন্তু রান্না করতেছি। যে পাহাড়ি মুরগি আমি রান্না করছি, আমরা কি করেছি, একটা পুরো মুরগি ও নিয়ে মাছও 2 বেলা এটাকে আপনাদের কাছে আছে? খেয়েছিলাম এবং কি অনেক মাছ হবে? তৃপ্তি সহকারে খেয়েছি। অনেক কোরাল মাছ মজা আছে? হয়েছিল, কিন্তু একটু ঝাল বেশি হয়েছিল। সুরমা? তারপর চলে গেলাম যেটা লুসাই গ্রাম। তো ওখানে কিন্তু ড্রেস পরেছি আমরা তিনজনেই। এই যে আমার মেয়ে কিন্তু দোলনাতে একটু মজা করে নিতেছে। ডোলো ডোলো। আমি একটু অবশেষে বললাম আমাকে একটু ভিডিও করো, আমি একটু দোল খাই। এই যে আমার জামাইকে পুরোই দেখাচ্ছে ডাকাত। তো ডাকাত বলতেছে দেখো। আমার মেয়ে একটু দুষ্টামি করেছে তার বাবার সাথে। আর আমার মেয়ের একটু ভয়ও নাই, সবাই ওখানে যারা যারা ছিল তারাও পুরোই অবাক যে এতটুকু মেয়ে একটু ভয়ও পাচ্ছে না, পুরো পাহাড়ের কিনারে কিনারেও চলে যাচ্ছে। তো ওকে দেখে আমি পুরা শকড। তো জামাই বলতেছে দেখো জুতা পরা ছবি কিন্তু ভালো আসবে না, ছবি তুলে দাও। মন কাঁদে তুমি চলে, তো এর ফাঁকে আমি রেডি হয়ে গিয়েছি পরের দিন এটা। তো বের হব, আমরা কল্লাক পাহাড়ে যাব। তো একটু গান বলে নিলাম। একটু পর পর বৃষ্টি হচ্ছে গাইস, মন টানলে চলে আসুন সাজেক, কিন্তু আমি অনেক ভয় পাই। এই যে আমরা কংলাক পাহাড়ে উঠতেছি। তো এই লাঠিটা কিন্তু আমার জন্য অনেক উপকার হয়েছে, কেননা এটা তো অনেকটা শরীরের একটা ভর কিন্তু এটাতে বহন করে, মানে সেফ মনে হয় যে না ঠিক আছে। তো এই লাঠিগুলা কিন্তু 10 টাকা করে ভাড়া দেয়। এই যে একদম আমি কংলাক পাহাড়ের শেষ মানে উঁচুতে, এতটা ভয় লাগতেছিল। জামাই বলতেছিল একটা ছবি তুলো, দাঁড়াও আমি তো আছি। এই যে আমার মেয়েটা
একটুও ভয় পাচ্ছে না, সবাই পুরা শকড যে ওরা দাঁড়াতে ভয় পায়, কিন্তু আমার মেয়েটা একটুও ভয় পাচ্ছে না। কি সুন্দর বসে আছে, তার কোনো মনেই হচ্ছে না। তো এখানে যে আম ভর্তা, পাহাড়ি যে আম, কাঁচা আম, সেটা খেয়েছি। এবং তাদের মরিচগুলো খুবই ঝাল, একটা মরিচ দিয়েছে এতটা পরিমাণে ঝাল ছিল, তো অনেক মজাই লেগেছে, মিষ্টি মিষ্টি আমটা। তো আমার মেয়ে, তার একটা কুকুর আছে, তার সাথে অনেক দুষ্টুমি করছে এবং বলতেছে আমি এই কুকুরটা নিয়েই যাব। তো এরপর কিন্তু একটু বসেছিলাম ওখানে, ওই আপুটার সাথে বসেছিলাম। তো কি করব, একটু মোবাইলে একটু ভিডিও করতেছিলাম। দেখো আমার মেয়েটাও বসে আছে, ওই যে ওই আপুটার 3টা ডগ, এবং তারা কিন্তু দামই জানে না যে এগুলা কত টাকা করে। আমি যদি পারতাম তাহলে আমার মেয়ের জন্য নিয়ে আসতাম, কিন্তু আমি ভয় পাই, আমার ভালো লাগে না। তারপর কিন্তু নেমে যাচ্ছি পাহাড় থেকে। এই সামনে আমার ও মাছও আপনাদের কাছে আছে? হ্যাঁ। কি মাছ হবে? এই যে কোরাল মাছ আছে? কোরাল না, নারকেলি, সুরমা, সুরমা? বাইলা। আসল ভাই দোকান ওই যে ওই টিকটক করে যে কি নাম রে, মুখ গুলো করে বাড়ি করে কিছুদিন আগে আসছে পুরা সদাই করতে, মানে এখানে কি কি পাওয়া যায় সব নিয়ে গেল। 0 পয়েন্ট। তো আমার মেয়ে কিন্তু একটু নেচে নিচ্ছে, জামাল জামাল আমাল খুলছিল। আর এখানে আমরা বাঁশ খাচ্ছি, সবই বাঁশ, বাঁশ ফুল, বাঁশের জিলাপি, ব্যাম্বো বলে, বাঁশ খাবেন, বাঁশ নিবেন, সব কিছুই বাঁশ। তো এই যে দৌড়াদৌড়ি করতেছে, পাহাড়, উঁচু পাহাড়। কি যে ওর মজা শেষ নাই। তো রাতে আবার চলে গেলাম কনসার্ট দেখতে, লাইভ কনসার্ট হচ্ছিল। ভাইয়াটা কিন্তু অসম্ভব সুন্দর গান গিয়েছিল এবং ভালোই লাগতেছিল। এখানে বাস চা খাচ্ছি আর ওখানে লাইভ কনসার্ট দেখতেছি। তো আমরা ওখানে বসে বসে প্রায় 4বার চা খাওয়া হয়ে গিয়েছিল, এত পরিমাণে চা খাচ্ছিলাম। তো রাতটা খুবই এনজয় করেছি। আর ওখানে কিন্তু বারবিকিউ হচ্ছে, লাইভ বারবিকিউ, বাস, ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি, এগুলো হচ্ছিল। তো আমরা লাইভ কনসার্ট শেষ করে রাতের ডিনার করে তারপর বাসায় গিয়েছি রাত 12টা 1টার দিকে। তো ওখানে একটা নিরাপদ, যে কোনো মানে মনে হয় যে আমি একটা আলাদা একটা শহরে আছি, কোনো রিক্সার সাউন্ড নেই, গাড়ির শব্দ নেই, খুবই ভালো লেগেছিল। এই যে ও এটা কিনেছে, কি যে খুশি, আবার চাচ্ছে। কি রিশ দল ইউজ করতে দিই মনে একটু। তো এই যে আরেকটা রিসোর্টে আমরা একটু দুষ্টুমি করছি। এটা কিন্তু সেই ভাইরাল রিসোর্টটা যেটাতে আমরা সিট খালি পাই নাই, এটা বুকিং দিতে হয় আর 1 মাস আগে থেকে। এটা হচ্ছে মেঘপুঞ্জি রিসোর্ট। তো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন সব ভাইয়ারা কিন্তু এই মেঘপুঞ্জি রিসোর্টেই আসেন। তো আমরা এটাতে কটেজ পাইনি। তো এখন এসেছি রিসাং ঝর্ণায়, যেটা হচ্ছে খাগড়াছড়ি। তো দেখো 130টা সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়, এবং এখানে যেতে রাস্তাগুলো যে এত ভয়ানক।
এই রিসার্চ ঝর্ণা যারা গিয়েছে তখন বৃষ্টি হয়েছে, কাদা দিয়ে পুরো ভরা, ওখানটা থাকা যাচ্ছিল না, তো কোনো মেয়েই সাহস পাচ্ছিল না ওই ঝর্ণাটার সামনে যাওয়া। তো আমার মেয়েটাকে ওর বাবা নিয়ে গিয়েছে এবং এতটা যে ভয় পেয়েছি যা বলার বাইরে। ওরা যারা আছে চাকমার কি ওরা ভয় পায়, পরিমাণে যে দুষ্টু না এতটা পরিমাণে খারাপ। আর এই ঝর্ণার পানিটা শিওর না পানি পড়তেছে, পানিটা গায়ে পরে মনে হয় যে আমাকে মনে হয় ইটা দিয়ে যাবেন, আমাকে মনে হচ্ছে যে কেউ মারতেছে। এই আপুটাও যেতে সাহস পাচ্ছে না। এই তামিমা, আপনার আপু তো গেছে বাবা, সাহস আছে একটা লোক। আপনি যান, আপনি যান। চেঞ্জ করে করে সবাই দাঁড়িয়েছিলাম, যেতেই পারতেছিলাম। আর গোসলও হলো না। চলো, আল্লাহ হাফেজ সবাইকে।